পরবর্তীতে জিন তাকে এমনভাবে পাকড়াও করছে, পরে আমার কাছে এখানে আসছে, আসার পর আমি তাকে ফু দেওয়ার পরে জিন হাজির হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম। দুইজনেরই মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরিহিত। এটা আমি দেখতেছি না, যার উপরে ভর করা তিনি বলতেছেন, নবীর মায়ায় কারো চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে রে, কিয়ামতের ময়দানে রসুল ওই আশেকে রসুল উম্মতকে রেখে একাকী জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমওয়ালা দিল দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। কি দিল? এক ইহুদি এসে মসজিদে নববীতে প্রস্রাব করতেছেন। সাইয়েদিনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইহুদি এক কোপ দিয়ে তোকে দ্বিখণ্ডিত করে ফেলবো। রাসূল আমারে ডাক দিয়া কয়, উমার রে, ইজলিস, তুমি বসো। শুনতেছেন কথা? খুব দারুণ মনোযোগ দিয়ে কথা নেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমার আমির তোমার রাসূল এখানে আছে, উমার তোমার কোনো কথা চলে না। নবী যেখানে থাকে এখানে সাহাবীর কথা চলে? আল্লাহর নবী জানায়া দিলেন, উমার রে, তোমার হাবিব তোমার রাসূল যেখানে আছে সেখানে তোমার কোনো কথা চলে না, ইজলিস, তুমি বসে পড়ো। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। কারণ নেতা ইমাম, ইমাম ইমাম, মুসল্লিকে যদি একটা কথা বলে আর কোনো কিয়াস না করে ইমামের কথা মেনে নেওয়ার ভিতরে বরকত আছে। কি আছে? কিন্তু আমাদের সমাজের চিরাচরিত অবস্থা তো এমন, হুজুরে কথা বলে হুজুরের মুখের থেকে কথা কেড়ে নিয়ে অনেক মুসল্লি কথা বলে, আছে না নাই? উচিত না, উচিত না। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে যাই। অজুতে কয় ফরজ? 4 ফরজ। কয় ফরজ? আপনি হাত ধুইলেন, এরপরে মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পাও ধুইলেন, শেষ বেলায় ঠুস করে একটা পাদ মেরে দিলেন, অজু আছে না গেছে? এই হাত ধুইলেন কষ্ট করে, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন, এরপর একটু বাতাস বের করার কারণে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবাদ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। একবার বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব দারুণ মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওগো হাবিব, ওগো রসুল, ওগো বন্ধু, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনি যেখানে কথা বলবেন সেখানে আপনার সাহাবীরা উচ্চ আওয়াজে কথা বলবে না। কি করবে না? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা শোনো, আমি রসুল যেখানে কথা বলবো আমার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়, এইটা বেয়াদবি। এইটা কি? সেই আয়াতের বাস্তবায়ন কি 1400 বছর আগে ছিল নাকি এখনো থাকবে? কিয়ামত যতদিন থাকবে কোরআনের নির্দেশনা ততদিন বলবেন এখন তো নবী নাই, নবী নাই, তাহলে এই আয়াতের বাস্তবায়ন কেমনে হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় চমৎকার করে লিখেছেন, নবী পাক বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। জোরে বলেন কি? ওই আলেমদের সামনে সাধারণ মানুষ উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, কারণ আলেমরা এক নবীর ওয়ারিস না। আদম সফিউল্লাহ থেকে নবী মুহাম্মাদুর রসুল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রসুল যারা ছিল তাদের প্রত্যেকের ওয়ারিস করে আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই জন্য রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বললে
আনতাহবাত আমালুকুম, আমল যদি ধ্বংস হয়ে যায়, ঠিক আজকেও আলেমদের সাথে, ইমামদের সাথে, খতিব বক্তা কিংবা বুজুর্গানে দিনদের সাথে কোনো মানুষ যদি বেয়াদবি করে, ওই যে হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন, ঠুস করে একটা বাতাস চাললে যেমন অজু ভেঙে যায়, আপনার জিন্দেগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু ছোট্ট ঠুনকো একটা বেয়াদবিও আছে। কারণ আপনার বেয়াদবির কারণে অন্য মানুষ কোরআন শুনতে পারেন, তাদের ডিস্টার্ব হয়। আপনার কথার কারণে অন্য মানুষের কষ্ট হয়। এই যে কোরআনের আঙ্গিনায় এসে একটু বিশৃঙ্খলা করার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটাই আপনি কেন বুঝেন না? আজকে বুঝেই আমাদেরকে বাড়ি ফেরা দরকার, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার করে জানালেন, নবী আছে যেখানে গজব নাই, নবী আছে যেখানে গজব নাই। একটা স্লোগান দেন, নবী আছে যেখানে। তার মানে আমার নবী হলো রহমতের নবী। আমার নবী কিসের নবী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দেই না। কি দেন না? দুই কারণে এলাকায় গজব আসে। কয় কারণে? একটা জনপদে দুই কারণে গজব আসে। এক নম্বর কারণ হলো সুদ। এক নম্বর কারণ কি? লেখেন, কারণ কি? আর দুই নম্বর কারণ হলো জিনা। দুই নম্বর কারণ কি? সমাজে সুদ কম না বেশি? সমাজে জিনা কম না বেশি? এই জন্য আল্লাহর রাসূল বলেছে, সমাজের মধ্যে যদি কোনো জিনাকার থাকে, দায়িত্বশীল মানুষ, জ্ঞানী মানুষ, সচেতন মানুষদের উচিত তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ওই জনপদ থেকে বের করে দেওয়া। কি করা? কারণ তাদের জন্যই আযাব আসে, তাদের জন্যই গজব আসে। পিঁপড়া কামড় দেয় একটা, পা দিয়ে ডইলা মাইরা ফেলেন সবগুলোরে। কামড়াইছে কয়টা? মারেন কয়টা রে? জিনা করবে একজন, সুদ খাবে একজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে ওই জনপদের সবাইকে। কারণ হলো জনপদের মানুষ এই ব্যাপারে সচেতন না। এই ব্যাপারে কি নাম? যেই ঘরে জিনা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত থাকে না। আজকে মেইন ঢাকাতে বাংলাদেশ প্রতিদিনের একটা প্রতিবেদনে আসছে, 70% ফ্ল্যাটে ফ্ল্যাটে জিনা হয়। কি হয়? স্বামী থাকে বিদেশে, স্ত্রী আর একজনকে নিয়ে ঘরের মধ্যে জনমের মতো ঘুমায়। কি হয়? আরে নিজের স্বামীরে ডিভোর্স দেওয়া ছাড়া তো অন্য আরেক জায়গায় বিয়ে করাই জায়েজ না, এটা হারাম। এটা কি? কি রাগ করেন? নারী যদিও ডিভোর্স দিতে পারে না, কিন্তু সে তালাক চাইতে পারে। তার ওলি যারা, অভিভাবক যারা, এলাকার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে স্বামীর কাছে তালাকের একটা নোটিশ পাঠাবেন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে। এই মহিলার অবস্থা বোঝার পরে স্বামী দেখবে সে সংসার করতে চায় না, সব মানুষের মধ্যে বলে দেবে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। কি দিছে? তালাক দেওয়ার 3 মাস 13 দিন পরে, কয় মাস? 3 মাস 13 দিন পরে এই নারী চাইলে অন্যত্তরে বিয়ে বসতে পারবেন, কিন্তু তালাক হওয়ার 3 মাস 13 দিনের মধ্যে অন্য কোনো পুরুষের সাথে এই নারীর বিয়ে বসা হারাম। কি করা? কিন্তু দেখা যায় স্বামী থাকে বিদেশে, এই মহিলার একজনের সাথে পরকীয়ার সম্পর্ক করে নিজের স্বামীর বেডরুমে পরপুরুষ আনে। এদের চাইতে নষ্টা মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে যাই, যেই রুমে আপনি আপনার ওয়াইফকে নিয়ে থাকেন ওই রুমে কোনো পরপুরুষকে আপনি ঢুকতে দিবেন না। বেডরুমের মধ্যে বন্ধুরে নিয়ে জনমের মতো আড্ডা দেন, সুন্নাতের খেলাফ। এই কাজ কোনো পুরুষ কোনোদিন করবেন না। আপনার ড্রয়িং রুমে আপনি তাকে বসতে দেন, আপনার অন্য রুমে আপনি আপনার মেহমানকে বসতে দেন, কিন্তু কোনোভাবেই যেই রুমের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকেন, আপনার বেডরুম যেটা, এই জায়গা বিয়েই, তালই, এরপরে আপনার বন্ধু, এরপরে বন্ধুর খালাতো ভাই, এদেরকে বসতে দেওয়া যাবে? আমার ভাইয়েরা, রসুল যেখানে আছে সেখানে কি আযাব আছে? রসুল রহমতের নবী। রসুল কিসের নবী? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক,
ওগো হাবিব, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিকির মানে হলো রসুলের সম্মান। জিকির মানে কি? আমরা চিন্তা করি পীরের কাছে মুরিদ হইলে সকালবেলা 500 বার আল্লাহু আকবার, 300 বার সুবহানাল্লাহ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই জিকির, এইটাই জিকির। না না না, আল্লাহর নবীকে নিয়ে কল্পনা জল্পনা করা, নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়া, এইটার নাম হলো যিকরে হাবিবুল্লাহ। একটা হলো যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেখানে, রসুলের জিকির সেখানে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত বললেও সে ইমানদার হবে না। নবীর জিকির সাথে লাগাইতে হবে, নাম হলো মুহাম্মাদুর। তার মানে আল্লাহ যেখানে, আমার নবীও। কিন্তু আল্লাহর উপরে নবীকে নেওয়া যাবে না না না, কারণ আল্লাহ হলো সবচাইতে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু। এই জন্য কখনো যদি আপনি রাতের বেলায় ঘুমিয়ে আসেন, মনে হচ্ছে কে যেন আপনার একটা চাপ দিয়েছে বুকের উপরে, কথা বলতে পারতেছেন না, আপনি হেল্প চাচ্ছেন, কেউ সহযোগিতা করার জন্য আপনার কাছে আসতেছে না, ওই সময় আপনি বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? একটা কথাই আপনাদেরকে বলে যাই, রাতের বেলায় রাস্তা দিয়ে যাবেন, হঠাৎ করে যদি দেখেন সাপ, এই সাপটারে দেখার পর আপনি আগেই মারতে যাবেন না, আগে আপনি একটা আওয়াজ দেবেন, জিন হলে ভেনিশ হয়ে যাবে। আর যদি সাপ হয় ওখানে থাকবে। কিন্তু আপনি কোনোভাবে যদি জিনের শরীরে আঘাত করেন, সে কিন্তু আপনাকে পেয়ে বসবে। কি করবেন? একদিন আল্লাহর এক বান্দা রাতের বেলায় এঁটে পানি এইটা নিক্ষেপ করেছে, তা জিনের ওই পাশ দিয়ে যাচ্ছিল, তাদের শরীরে লাগছে। সুযোগ বুঝে এই ব্যক্তি একদিন তার অটো গাড়িতে করে মাছ নিয়ে কোথায় যেন নামায়া দিয়ে ফেরার পথে দেখে রাস্তার উপর একটা বিড়াল। এখন কিছু দুষ্ট মানুষ আছে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেক সময় দেখবেন যে একটা অবলা পশু দেখলে তার সাথে লাগাইয়া দেয়। এই বিড়ালের লেজের উপর দিয়ে উঠাইয়া দিছে, কিন্তু এটা বিড়াল ছিল না, এটা ছিল মূলত জিন। উঠাইয়া দেওয়ার সাথে সাথে পুরো শরীর তার ভারী হয়ে গেছে। পরবর্তীতে জিন তাকে এমন ভাবে পাকড়াও করছে, ওরা আমার কাছে এখানে আসছে। আসার পরে আমি তাকে ফু দেওয়ার পরে জিন হাজির হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম। দুইজনেরই মুখে দাড়ি আছে, পাঞ্জাবি পরিহিত। এটা আমি দেখতেছি না, যার উপরে ভর করা তিনি বলতেছেন। আমি বলতেছি এখন কয়জন আছে? বলে একজন। বললাম ভালো করে তালাশ করেন আর কেউ আছে কিনা। বলে আরেকজন এখন আসছে। তাদের শরীরে কি পোশাক আছে? কয় অনেক লম্বা সাদা পাঞ্জাবি পরা, দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে, এরা নামাজি মানুষ। কয় তাহলে তোমাকে ধরলো কেন? কয় এই কারণে ধরছে। তা আমি বললাম তুমি তাদের কাছে সরি বলো, তুমি তাদের কাছে মাপ চেয়ে নাও যে আমার যে ভুল হয়েছে এমনটা হবে না, বিনিময়ে আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো। যেহেতু তারা নামাজি, কিন্তু কোনোভাবেই যেতে চাচ্ছে না, কারণ তার কথা হচ্ছে আমাকে এঁটে পানি শরীরে দিয়েছে। এই যে আপনি জানলা দিয়ে অনেক সময় নোংরা পানি ফেলে দেন, একজন পথচারী যদি যায় তার শরীরে যদি লাগে, এই মানুষটা কি কষ্ট পাবে না? ঠিক জিনেদেরকে আমরা দুনিয়াতে দেখতে পারি না, কিন্তু হ্যাঁ জিনেদের কিছু আকৃতি দেখা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে জিনেরা আমাদেরকে দেখবে না, কিন্তু আমরা জিনদেরকে দেখব। বাস্তবতায় এই জিনের কথা অনেকেই বিশ্বাস করতে চায় না, যারা একটু বিজ্ঞান নিয়ে বেশি নাড়াচাড়া করে। কিন্তু আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর জিন জাতিকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ইবাদতের জন্য। যার সাথে এই ঘটনা ঘটে নাই সে জিন বিশ্বাসই করতেছে না। এই কই আছে, আয় বেটা আমার সামনে, আমি একটু দেখি তোরে। এরকম গায়ের জোরে কিছু মানুষ কথা বলে না। জিনের হায়াত 3000, 4000, 5000 বছর পর্যন্ত জিনেরা বাঁচে। এজন্য গায়ের শক্তিতে দুনিয়া চলে না, বরং জিন জাতি যে একটা জাতি আছে, আল্লাহর সৃষ্টি একটি মাকলুকাত, এদের অস্তিত্ব এবং জিন জাতিকে বিশ্বাস যদি আপনি না করেন তাহলে আপনি কাফের। আপনি কি?